লালমনিরহাটের পৌর মেয়রের সহযোগিতায় নাসিরউদ্দিন ফিরে পেল তার পরিবার। সন্তানের প্রতি ভালোবাসা নেই এমন পিতামাতাও এই পৃথিবীতে বিরল। যে যতই কালো কিংবা কানাখোরা হোক না কেন, সন্তান তো সন্তানই। প্রিয় দর্শক, চলুন দেখে আসা যাক আমাদের আজকের বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের বিশেষ প্রতিবেদনটি। কক্সবাজারের রামু উপজেলা থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী নাসিরউদ্দিন বয়স 15, লালমনিরহাট পৌর মেয়র ও দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের সাব এডিটর সাংবাদিক ফয়সাল শামীমের সহযোগিতা ও আপ্রাণ চেষ্টায় 2 দিনের মধ্যেই বৃদ্ধ প্রতিবন্ধী নাসিরউদ্দিন ফিরে পেল তার পরিবার। অবশ্য এতে অন্যান্য ভূমিকা রাখেন সময়ের কণ্ঠস্বরের কক্সবাজার প্রতিনিধি শাহিন মাহমুদ রাসেল। তথ্য ও ছবি সংগৃহীত। নাসিরউদ্দিন কক্সবাজারের রামু উপজেলা কাওয়ার ইউনিয়নের মনিরঝিল গ্রামের ইমাম শরীফের ছেলে। নাসিরউদ্দিনকে গত 1 জানুয়ারি থেকে কোথাও খুঁজে না পাওয়া গেলে রামু থানায় সাধারণ ডায়েরি করেন তার পরিবার। সে সময় ভারত থেকে চিকিৎসা শেষে বুড়িমারি স্থলবন্দর দিয়ে দেশে ফিরছিলেন সাংবাদিক ফয়সাল শামীম। প্রিয় দর্শক, বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। ফয়সাল শামীম জানান, আমার পাশের সিটে বসে থাকা বুদ্ধি প্রতিবন্ধী নাসিরউদ্দিনকে কনকনে শীতের রাতে শীতবস্ত্রবিহীন দেখে ছেলেটির সাথে কথা হলে জানতে পারি ছেলেটি বুদ্ধি প্রতিবন্ধী এবং তিনি হারিয়ে গিয়েছেন। পরে ছেলেটিকে লালমনিরহাটে নিয়ে এসে শীতবস্ত্রের ব্যবস্থা করে লালমনিরহাটে সময় কণ্ঠস্বর লালমনিরহাট প্রতিনিধি কায়সার মোহাম্মদের কাছে রেখে চলে আসি এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে থাকি। পরে সময়ের কণ্ঠস্বর লালমনিরহাট প্রতিনিধি কাউসার মাহমুদ ও তার স্থানীয় সহকর্মী সাংবাদিক রুবেল সহ প্রথমে থানায় গেলে থানা কর্তৃপক্ষ ছেলেটিকে রাখতে অপারগতা স্বীকার করেন। উক্ত বিষয়টি লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন জানতে পারে এবং তার নিজ হেফাজতে তাকে আশ্রয় দিয়ে তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করে এবং বিভিন্নভাবে যোগাযোগের 2 দিন পর অবশেষে তার পরিবারের খোঁজ পাওয়া যায়। এদিকে লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজের অনুসন্ধানী টিমের কাছে বলেন, আমি সাংবাদিক কাউসার মাহমুদের মাধ্যমে জানতে পারি ছেলেটি হারিয়ে গিয়েছিল, তার পরিবারকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। তখন আমার বাসায় রেখে আমরা সবাই মিলে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করি এবং আমরা 2 দিনের মধ্যে সফল হই এবং তার পরিবারকে সংবাদ দিই। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে তার বড় ভাই এবং তার মামা হতে বৃহস্পতিবার 9 জানুয়ারি রাত 12:30টার দিকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। মেয়র রেজাউল করিম স্বপন আরও বলেন, এই মানবিকতার উদার পরিচয় দেওয়ার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাই লালমনিরহাট সময়ের কণ্ঠস্বরের জেলা প্রতিনিধি কায়সার মাহমুদ ও সময়ের কণ্ঠস্বরের সাব এডিটর ফয়সাল শামীমকে। অন্যদিকে বুদ্ধি প্রতিবন্ধী নাসিরউদ্দিনের বড় ভাই নাজিমউদ্দিন বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজ টিমকে বলেন, লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন সহ সকলের কাছে চিরকৃতজ্ঞ। আমার প্রতিবন্ধী ভাইকে যথাযথ পরিচর্যা করে উদারতার পরিচয় বহন করেছেন তারা এবং পরিশেষে আমার পরিবারের কাছেও হস্তান্তর করেন আমার ভাইকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। এখনকার মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকাল রাত 10টা 1 মিনিটে সরাসরি সংযুক্ত হব বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজে আপনাদের সাথে, লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। শেখ মোহাম্মদ আনিসুর রহমান রাজীব, বুলেটিন বার্তা লালমনিরহাট।